শনিবার শেষ রাতে কোমান্ডা শহরের ইতুরি প্রদেশে হামলা চালানো হয়। এলোপাথারি গুলির পাশাপাশি অসংখ্য বাড়ি ও দোকানে আগুন চালায় আততায়ীরা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই অঞ্চলে মানবাধিকারের পক্ষে আন্দোলনকারী নেতা ক্রিস্টোফে মুনিয়ান্দেরু বলেন, আততায়ীদের হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র খ্রিস্টানরা, যারা শনিবার রাতে ওই ক্যাথলিক গির্জায় ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম রেডিও ওয়াকিপি জানিয়েছে, এই হামলার জেরে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অন্তত 20 জনকে ধারালো অস্ত্রের কোপে খুন করা হয়। বাকিদের জীবন্ত পুড়িয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। ইতুরিতে অবস্থিত সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস এনগোঙ্গো বলেন, রবিবার সকালে এই হামলার কথা জানতে পারি আমরা। আততায়ীরা মূলত ধারালো অস্ত্র হাতে সাধারণ মানুষকে কুপিয়ে হত্যা করে। এছাড়া বহু দোকান ও বাড়িতে আগুন লাগানো হয়েছে। উল্লেখ্য, DR কঙ্গোতে এই ধরনের নৃশংস হামলা এই প্রথমবার নয়। চলতি মাসের শুরুতে এই হামলাকারী দলটি ইতুরিতে কয়েক ডজন মানুষকে হত্যা করে। সেই ঘটনায় মুখ খুলেছিল খোদ রাষ্ট্রসংঘ। ওই হামলাকে রক্তাক্ত সংঘর্ষ বলে উল্লেখ করেন রাষ্ট্রসংঘের এক মুখপাত্র। ইসলামিক স্টেট মতাদর্শে বিশ্বাসী ADF হল উগান্ডা এবং কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলের একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা বারবার ওই অঞ্চলের অমুসলিমদের উপর নৃশংস আক্রমণ চালায়। 1990-এর দশকে উগান্ডাতে এই সংগঠন গঠিত হয়। 2002 সালে উগান্ডা সেনা তাড়া খেয়ে এরা উগান্ডা ও কঙ্গোর সীমান্তে গাড়ে। সেখান থেকে চালাতে থাকে নরসংহার। 2019 সালে নিজেদের ইসলামিক স্টেটের অংশ হিসেবে ঘোষণা করে এই বিদ্রোহী দলটি। এদের উদ্দেশ্য পূর্ব আফ্রিকার এই দেশে ADF এর নেতৃত্বে ইসলামিক সরকার গঠন। হাই নিউজ নেটওয়ার্ক।